ইন্টেলেকচুয়াল বা যে বুদ্ধিভিত্তিক চর্চা জায়গাটা হয় সেইখান থেকে কিন্তু এরা উঠে আসছে। আর অপরদিকে আপনি যদি জামাতের আদর্শটা দেখেন তাহলে ওদের আদর্শটা কি, সব থেকে বিতর্কিত যে আদর্শটা বা যে জায়গাটা জামাতে সেটা হচ্ছে যুদ্ধ অবতার ইস্যু। স্পিকার ওনাদের কাছে অপোজিশন থেকে যেটা আসছে যে ভাই জামাত অতীতে করছে এখন তারা ভালো কাজ করতেছে, তাই জামাত আপনার সাথে নিতে হবে। স্পিকার এটি হয়নি, কারণ জামাতের যে গ্রহণযোগ্যতা পুরো একদম অধিকাংশ একটা জায়গা থেকে মানুষের বেশিরভাগ একটা গণতান্ত্রিক দেশে বেশিরভাগ জায়গা থেকে সাংঘর্ষিক এক পরিচয় দিচ্ছি। ওই যে জামাতের মূল প্রতিষ্ঠা জায়গা থেকে একটা সাংঘর্ষিক ইস্যুর উপর দাঁড়িয়েছে। স্পিকার পরবর্তী দেখেন আমরা আসলে আরও যেসব কারণ আছে, আমরা যেসব কারণে মনে করি না যে এনসিপির জামাতের সাথে আসলে জোট করা উচিত। স্পিকার প্রধান দুইটা কারণ। এক প্রধান কারণটা হচ্ছে 24-এর ছাত্র যদি জামাত এনসিপি এবং এনসিপি জামাতের সাথে জোট করে তাহলে এই জায়গায় কী হবে তাহলে দেখেন, তাহলে যে 24-এর ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে ওইখানে একটা বিশ্বাসঘাতকতা তৈরি হবে। পরবর্তীতে আর কী হবে, এনসিপি এবং জামাতের যে আদর্শগত সংঘর্ষটা তৈরি হবে। স্পিকার দেখেন জামাতের রাজনীতির বিষয়ে সবথেকে বড় যে ক্লেম সেটা হচ্ছে ভাই গুপ্ত রাজনীতি করে। ভাই রাজনীতি তো আপনার প্রেম বা সেক্সের মতো কোনো জিনিস না, আপনি যতটুকু ভালো লাগবে ততটুকু নেবেন, বাকিটুকু ফেলে নেবেন, এরকম আলটিমেটলি হয় না। রাজনীতি করতে আপনার ভালো মতো সব কিছু মিলে করতে হবে, কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে এই জামাত বা আপনি জামাতের যে ছাত্রলীগ শিবির বলে এটা কী করছে, আপনার অনেকে ছাত্রলীগ বা সেই সময় ক্ষমতাসীন যারা ছিল, যে আমরা যাকে ফেসিট বলি, তাদের সাথে কিন্তু একদম একটা কোলাবোরেশন করে রাজনীতিটা আসলে তারা করে গেছে। কিন্তু মানুষ স্পিকার এনসিপির রাজনীতিটা দেখেন এই জায়গাটা থেকে পুরোপুরি তাদের অবস্থানটা বিপরীত। এনসিপি জামাতের যে নেতৃত্বশীল বা ক্রিয়াশীল যে গোষ্ঠীটা ছিল তারা এক সময় ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগের সুবিধা নিয়ে কাজ করে গেছে, কিন্তু এনসিপি বা এই এনসিপির নেতৃত্বে আপনি নাহিদ হাসান আব্দুল্লাহ বা সার্জিদ বা পরে যে নিব, এরা কিন্তু পুরোপুরি অপোজিশন জায়গা থেকে কাজ করছে। স্পিকার দেখেন এইখানে হচ্ছে এনসিপি পুরোপুরি একটা সংগ্রামী মতাদর্শের পরিচয় দেয়, যেটা একদম আমাদের রুট লেভেলে জনগণ থেকে সমর্থন করেছে। কিন্তু আমাদের জামাতের যে আদর্শগত যে জায়গাটা, এরা যে অতীতে যে ক্ষমতাসীন ছিল তাদের সাথে কোলাবোরেশন বা আঘাত করে ক্ষমতা ছিল, তারা যে ইন ফিউচারে তারা যে আবার কোনো এরকম পোল্টি দিবে না এর কোনো গ্যারান্টি আসলে এরকম কোনো মেকানিজম আসলে এস্টাবলিশ হইতে পারে। স্পিকার দেখেন এখন অপোজিশন থেকে কয়েকটা পয়েন্ট আছে, সেগুলোর দেয় যুক্তি খণ্ডন করে। সেটা হচ্ছে যে দেখেন এনসিপি হচ্ছে একটা হচ্ছে ফান্ডিং ইস্যু। ফান্ডিংটা কীরকম, যে এনসিপি নতুন দল, এদের আসলে সেরকম টাকা পয়সা নাই, আপনার তাইলে কী করতে হবে, তাইলে আপনার একটা রাজনৈতিক সংগঠন একটা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দলের তত্ত্বাবধানে যাইতে হবে। স্পিকার দেখেন এই কথাটা আমি শুরুতেই বলছি যে এনসিপি আসলে কোন একটা আবেগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমার দ্বিতীয় বক্তব্য বলে গিয়েছে যে তাসকিন যারা ওনার যে টাকাটা দরকার ছিল নির্বাচনে মাত্র 14 ঘন্টার ভিতরে সে 47 লাখ টাকা কিন্তু আসলে সে সংগ্রহ করতে পারছে। ফান্ডিংয়ের যে ইস্যুটা আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতা এই এনসিপি বা যাদের মাধ্যমে এটা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতাই এই ফান্ডিংয়ের ইস্যুটা আসলে সলভ করে দেবে। পরবর্তী দেখেন যদি এনসিপি যদি জামাতের সাথে সংঘর্ষ কী হয় তাহলে আমাদের ঝামেলাটা আসলে কী হবে। দেখেন আমাদের এই বাংলাদেশে কিন্তু অলরেডি